নমস্কার। আজ আমি আপনাদের কাছে লগ্নের দ্বাদশভাবে শনি গ্রহ অবস্থান করলে কেমন ফলাফল দেয় আজকে এই নিয়ে আলোচনা করব। এর আগে আমি শনি গ্রহ নিয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি। লগ্নে শনি থাকলে কেমন ফলাফল দেয়, দ্বিতীয়ভাবে শনি থাকলে কেমন ফলাফল দেয়, তৃতীয়ভাবে শনি থাকলে কেমন ফলাফল দেয়। আজকে শুধুমাত্র দ্বাদশভাবে শনি থাকলে কেমন ফলাফল দেয় এই নিয়ে আলোচনা করব। যদি আপনারা জানতে চান লগ্নে দ্বিতীয় তৃতীয় চতুর্থ একবারে একাদশ অবধি আমি আলোচনা করে দিয়েছি, সেগুলো না দেখে থাকেন সেগুলো দেখে নেবেন। তবে আজকে শুধুমাত্র লগ্নে দ্বাদশভাবে শনি গ্রহ অবস্থান করলে কেমন ফলাফল দেয় আজকে এইটা নিয়ে আলোচনা করব, তাই অনুষ্ঠানটি আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। শনি একটি ধীরকারক গ্রহ। শনি যে কোনো ফলাফলটা ধীরে ধীরে প্রদান করে থাকে। শনি অত্যন্ত স্লো মুভিং প্ল্যানেট এবং শনি নিজস্ব ঘর হচ্ছে মকর রাশির ঘর এবং কুম্ভ রাশির ঘর। কুম্ভ রাশি শনিদেবের মূল ত্রিকোণ স্থান, সেখানে তিনি 15 ডিগ্রি অবধি মূল ত্রিকোণই হয়ে থাকেন। শনিদেবের নিজস্ব ঘর হচ্ছে মেষ রাশির ঘর, সেখানে তিনি 20 ডিগ্রি অবধি নিচস্থ হয়ে থাকেন এবং শনিদেব হচ্ছে তুঙ্গি হয়ে থাকেন তুলা রাশির ঘরে 20 ডিগ্রি অবধি। এবারে এই শনি গ্রহ যে স্থানে অবস্থান করে সেই স্থানের ফলাফলকে একটু হলে বৃদ্ধি করে, সেই রিলেটেড যদি কাজকর্ম করে তার জীবনে সফলতা আসে বা সাফল্য আসে। শনি যেখানে দৃষ্টি প্রদান করে সেই ঘরকে কেন্দ্র করে জীবনের স্ট্রাগল বা সমস্যা মানুষের জীবনে প্রচুর পরিমাণে আসে। তাই শনির দৃষ্টিকে অশুভ বলে মনে করা হয়ে থাকে, কিন্তু অশুভ নয়। সেই ঘরকে কেন্দ্র করে যদি পরিশ্রম করা হয়, চেষ্টা করা হয়, তাহলে শনিদেব কিন্তু সেই জায়গায় সাফল্য বা সেই ঘর রিলেটেড আপনাকে সফলতা অবশ্যই দেবে। তবে শনিদেব যে কোনো ফলাফলকে ধীরে ধীরে দিয়ে থাকে, তাই একটু বেশি বয়সে শনিদেব উন্নতি দিয়ে থাকে। শনিদেবের 3খানা দৃষ্টি রয়েছে। যেখানে তিনি অবস্থান করেন সেখান থেকে তিনি তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করেন এবং সেখান থেকে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করেন এবং যেখানে অবস্থান করছেন সেখান থেকে তিনি দশমভাবে দৃষ্টি প্রদান করে থাকেন। তো শনিদেবের দশমভাবে যে দৃষ্টি প্রদান করছে সেই দৃষ্টিটা একটু শুভ বলে মনে করা হয়। আজকে দ্বাদশভাবে শনি গ্রহ অবস্থান করার জন্য কেমন ফলাফল দেয় আজকে এটা আলোচ্য বিষয়, তাই অনুষ্ঠানটা একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে এই সম্পর্কে অনেকটা জানতে পারবেন শনি সম্পর্কে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার প্রণবাচার্য। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার বেঙ্গলি। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল টিপবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। এছাড়া আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। শুরু করছি মূল আলোচনায়। প্রথমে আলোচনা করব দ্বাদশ ভাব থেকে আমাদের কি কি বিচার করা হয় থাকে। দ্বাদশ ভাব থেকে আমাদের মোক্ষের ভাব, দ্বাদশ ভাব আমাদের ব্যয়ের ভাব, দ্বাদশ ভাব আমাদের শয্যা সুখের ভাব, দ্বাদশ ভাব হচ্ছে আমাদের কারাদণ্ড, জেল, জরিমানা, আমাদের ব্যয়, আমাদের হাসপাতালাইজ অর্থাৎ অসুস্থ হয়ে কদিন হাসপাতালে ভর্তি থাকবো, এই দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে। আমাদের মোক্ষ, এমনকি আমাদের বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে সেটেলমেন্ট হওয়া, এই দ্বাদশ ভাব থেকে বিচার করা হয়ে থাকে। দ্বাদশ ভাবের গুরুত্ব রয়েছে, তবে দ্বাদশ ভাব একটা নেগেটিভ ভাব। তবে এই স্থানে শনিদেব অবস্থান করলে, যেহেতু শনিদেব একটি বড় গ্রহ এবং ধীরকারক গ্রহ হওয়ার জন্য যে জাতক বা জাতিকার লগ্নে দ্বাদশভাবে শনিদেব অবস্থান করে তাদের ব্যয়ের মাত্রাটাকে একটু কমায়, অর্থাৎ তারা একটু মিতব্যয়ী হয়ে থাকেন, অর্থাৎ ব্যয় করতে সংকোচ বোধ করে বা টাকা জমাতে পছন্দ করে। বা দ্বাদশভাবে শনিদেব থাকলে কি হয়, ধর্মে কর্মে রুচি বৃদ্ধি পায়, তীর্থস্থানে ভ্রমণ করতে ভালোবাসে বা ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা একটু বেশি দেখতে পাওয়া যায় এদের মধ্যে। তবে এটা জীবনে যদি চলার ক্ষেত্রে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে যদি কাজকর্ম করে বা মন্দিরে কোনো দান করে বা ঈশ্বর সাধনায় যদি নিজেকে নিয়োজিত করতে পারে, তাহলে জীবনে উন্নতি করতে পারে খুব সহজে এবং শনিদেব তাদেরকে অবশ্যই সাহায্য করে থাকে। দ্বাদশভাবে শনিদেব অবস্থান করলে তাদের জীবনে চলার ক্ষেত্রে কিছু ঝুটঝামেলা আসে, বিশেষ করে কোনো রকমভাবে জরিমানার সম্মুখীন হতে পারে, অর্থাৎ জেল জরিমানা হওয়া বা পুলিশ কেসে ফেঁসে যাওয়ার একটা ভয়ও দেখতে পাওয়া যায়। দ্বাদশভাবে শনি গ্রহ থাকলে যেমন মোক্ষ প্রাপ্তিতে কিন্তু সাহায্য করে। যদি সে ঈশ্বর সাধনা করে ভক্তি শ্রদ্ধা রাখে, তাই তাকে মোক্ষ সাধনাতে তাকে নিয়ে যায় এবং ধর্মকর্মের রুচি বৃদ্ধি পায়। শয্যার সুখে কিছুটা হলে হানি করে, কারণ দ্বাদশভাবে শনিদেব হচ্ছে থাকলে কি হয়, তার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন থেকে ঘুম ভেঙে যাওয়া বা
ঘরে থাকতে তার একটা খুব একটা ভালো লাগে না, ঘরের বাইরে থাকতে সে বেশি পছন্দ করে। তবে শনিদেব দ্বাদশভাবে থাকলে যে আমি যে কথাগুলো বলছি অনেক ক্ষেত্রে মিলে না। কেন মিলে না, এর একটা কারণ হচ্ছে কিটা, দেখা গেল আপনার লগ্ন সাপেক্ষে শনি গ্রহটি শুভ গ্রহ না অশুভ গ্রহ সেটা দেখা সবার আগে দরকার। দেখা গেল লগ্ন সাপেক্ষে শনি গ্রহ চতুর্থ ভাবের অধিপতি, সে দ্বাদশভাবে বসছে, এর মানে বুঝতে হবে আপনার বাস্তু রিলেটেড কোনো প্রবলেম রয়েছে, অর্থাৎ ঘরের মধ্যে গৃহকেন্দ্রিক একটা সমস্যা দেখা দেবে, ঘরে বাস্তুদোষ তৈরি করতে পারে। পঞ্চমপতি হয়ে যদি দ্বাদশে অবস্থান করে তাহলে সেই জীবনে প্রেম করলে সে প্রেমের ব্যাঘাত ঘটবে বা প্রেমের সাফল্য এনে দেবে না, বা জীবনে চলার ক্ষেত্রে বারে বারে প্রেমে জড়িয়ে পড়বে এবং সেই ভুলভাল প্রেমে জড়িয়ে গিয়ে জীবনের অনেক ক্ষতি হতে পারে। আবার পঞ্চমপতি হয়ে যে দ্বাদশে অবস্থান করে তার জীবনে প্রতিষ্ঠা পেতে সমস্যা সৃষ্টি হয়, তার এডুকেশন কোয়ালিফিকেশন থাকলেও সেটাকে সেই জায়গায় সে কাজে লাগাতে পারে না। ঠিক আছে, তাই আগে দেখতে হবে যে লগ্ন সাপেক্ষে শনি গ্রহটি শুভ গ্রহ না অশুভ গ্রহ, সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। দ্বাদশভাবে শনি গ্রহ থাকলে কিছু যেমন নেগেটিভ দিচ্ছে যেমন কিছু ভালো দিচ্ছে, এবারে কতখানি ভালো দিবে তা বলা যায় শুধুমাত্র লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ না অশুভ গ্রহ সেটাকে বিচার বিশ্লেষণ করে। সেই সঙ্গে দেখতে হবে যে শনি গ্রহ দেখা গেল তুঙ্গি হয়ে অবস্থান করছে, কিংবা শনি গ্রহ হচ্ছে মূল ত্রিকোণ স্থানে অবস্থান করছে, বা সক্ষেত্রী হচ্ছে, বা মিত্র ঘরে গিয়ে অবস্থান করছে, তখন একরকম ধরনের ফলাফল দেবে। বা শত্রু গৃহে যদি বসে তাহলে আরেক রকম ধরনের ফলাফল দেবে। বা কোনোভাবে পাপ পীড়িত রাহু কেতু দ্বারা বা শনি দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা, বা একসঙ্গে এই সকল গ্রহের সঙ্গে একত্রে বসছে কিনা, বা ডিগ্রিগত ভাবে কতখানি বলাবল পেয়েছে, বা রবি দ্বারা কম্বাস বা দগ্ধপ্রাপ্ত হয়ে গেছে কিনা, এগুলোও দেখতে হয়। দিলে বলা যাবে যে শনি গ্রহটি আপনার দ্বাদশভাবে বসে কতখানি শুভত্ব দিবে এবং আপনি কোন পথে গেলে এই শনি গ্রহ আপনাকে সাহায্য করবে। কারণ শনি গ্রহ যেখানে অবস্থান করে সেই রিলেটেড যদি আপনি কাজকর্ম করেন, শনির মতো হয়ে যদি কাজকর্ম করেন, তাহলে শনিদেব আপনাকে কর্মে সাফল্য দেবে, তবে দেরিতে দিবে, ডিলে করাবে। 35 ইয়ার্সের পরে শনিদেব সাধারণত উন্নতি দিয়ে থাকে। তবে সবার আগে দরকার যে হচ্ছে যে কোন ঘরে বসছে এবং সেই ঘরে মালিক কে এবং ডিগ্রিগতভাবে কতখানি বলাবল পেয়েছে, আপনি কি কাজ করলে সেই শনি গ্রহটি আপনাকে ভালো ফলাফল দিবে, শনি রিলেটেড কাজকর্ম করতে হবে। বা শনি সেখান থেকে দৃষ্টি প্রদান, তৃতীয়ভাবে দৃষ্টি প্রদান করছে, তৃতীয় দৃষ্টি প্রদান করছে আপনার রাশি বা লগ্নের দ্বিতীয় ভাবে দৃষ্টি প্রদান করছে। দ্বিতীয় ভাবে শনিদেবের দৃষ্টি, সেখানে দ্বিতীয় ভাবকে রিলেটেড আপনাকে স্ট্রাগল হবে, অর্থাৎ আপনার কথাবার্তা সুন্দর করতে হবে, আপনার মুখের বাক্য সুন্দর করতে হবে, খাদ্য রুচি সুন্দর করতে হবে, আপনাকে ফাস্ট ফুড জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে ফুড পয়জনেরও ভয় থাকে, মাংস মাছ ডিম এই সকল খাবার থেকে দূরে থাকতে হবে বা এই সকল জিনিসকে বর্জন করতে হবে। সপ্তম ভাবে দৃষ্টি প্রদান করছে, সেখান থেকে তার সপ্তম দৃষ্টি প্রদান করছে ষষ্ঠ ভাবে। এবার ষষ্ঠ ভাব রিলেটেড আপনাকে টেনশন দেবে, শত্রুকে নিয়ে আপনাকে চিন্তা দিবে, শত্রু নাশ করাবে শনিদেব, কারণ তার সাথে শনিদেব বসলে ষষ্ঠভাবে দৃষ্টি প্রদান করছে, এর ফলে আপনার শত্রুকে নাশ করাবে। আবার সেই শত্রুকে নিয়ে আপনার জীবনে অনেক চিন্তা থাকবে, কোনো জায়গায় লোন নিলে সেই লোনকে পরিশোধ করতে মাথা ঘাম পায়ে পড়বে, এমনকি সেটাকে নিয়ে চিন্তা হয়ে ঘুমের ব্যাঘাত হওয়া বা শয্যা সুখের হানিবদ্ধ করতে পারে। শনিদেব সেখানে দ্বাদশে অবস্থান করে তার দৃষ্টি প্রদান করবে, দশম দৃষ্টি প্রদান করবে আপনার লগ্ন সাপেক্ষে নবম ভাবে। সেখানে নবম ভাব রিলেটেড আপনি সুফল পাবেন, কিন্তু ধর্মীয় কর্ম বিচার করা হয়ে থাকে। আপনি বাবার সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখবেন, তত বেশি ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবেন, তার শনিদেব থাকলে আপনাকে ভাগ্য উন্নতি করাবে। নবম ভাবে দৃষ্টি প্রদান করছে, দশম দৃষ্টি। ঠিক আছে, এগুলো বুঝতে হবে, এগুলো জানতে হবে। তাই একজন সুদক্ষ জ্যোতিষী কাছে গেলে সে আপনাকে সঠিক পথের দিশা দেখাতে পারে। তাই জন্মছককে বিশ্লেষণ করবেন, দ্বাদশভাবে শনিদেব অবস্থান করছে বলে ভয়ভীত হবেন না, সঠিকভাবে প্রেডিকশন করুন। জন্মছকে বিশ্লেষণ করে প্রেডিকশন করে দিলে আপনার সেই সমস্যার সমাধান হবেই হবে এবং আগামী দিন আপনার জীবনের সুখময় আনন্দময় হয়ে উঠবে। তাই অতি অবশ্যই আপনারা আমাদের জন্মছককে বিশ্লেষণ করাবেন। আপনারা যদি আমাকে জন্মছক বিচার করতে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে, এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের জানার এই সম্পর্কে আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্ট করলে অবশ্যই কমেন্টে উত্তর দেবো। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।